আচ্ছা আমরা লগ ইন করে নিলাম। তো কত করছিলাম আমরা? সিঙ্গেল ডট পিএসপি করছে, সিঙ্গেল পেজ করছে। সাইড কোডটা টঙ্ক সব কমপ্লিট ছিল না? রিডও করছিলাম। আচ্ছা, তো বাকি ছিল কি আমাদের? হিডারের বোধহয় এবার হিডারে কাজ করো বলছিলাম, তাই না? তো আমরা চ্যাট জিপিটি অন করে নেই। তো হয়েছে তোমার দুটো আসতে পেরেছো? ওই পর্যন্ত 2বার করে কমপ্লিট করেছি। আচ্ছা, অন্য এস্টিমেল টেমপ্লেট ট্রাই করতে হবে, একই টেমপ্লেটও করলে হয় না। ওই টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, ওটা কিসের ভিতরে যে মানে কি বলে সার্চ দিতে হবে? ফ্রি এস্টিমেল টেমপ্লেট সার্চ করলে হয়ে গেল। এই ডাউনলোড ফ্রি কত টেমপ্লেট আছে, এটা পছন্দ করে নিলে হয়ে গেল। বিভিন্ন সাইটে না এটা টেমপ্লেট আছে, ডাউনলোড ডেমো দেখতে চাইলে ডেমো আছে না। আচ্ছা, আমরা এটারের মেনু রেজিস্টার করবো, তাই তো? মেনু রেজিস্টার করবো, আর হচ্ছে এগুলো তো করছিলাম সবগুলো। তো মেনু করব। আচ্ছা, এখানে এই নো পোস্ট ম্যাচ আসতেছে কারণ হচ্ছে আমাদের এই লোগোটা হচ্ছে ইয়ে করা না, লিঙ্ক আপ করা না, হাইলাইট করছে। হোম পেজের যে লিঙ্ক সেটাও ধরাতে হবে না। তো আমরা ওটা আছে কিসের ভিতরে? আমরা www1 হিডারের ভিতরে না? এটা হচ্ছে আমাদের হিডার। আচ্ছা, এই হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া, আর এই হচ্ছে আমার লোগো, এই হচ্ছে আমার সার্চ অপশন, এই হচ্ছে আমার মেনু, তাই তো? এই মেনুগুলো আমার এই। তো মেনুগুলো একটু সিম্পল সাজাই নেই। কিভাবে সিম্পল সাজাবো? আচ্ছা, সিম্পল পরে সাজাচ্ছে, আমি উপরে দেখা। তো আমার মেনু এখানে আছে কিনা? অ্যাপারেন্সের ভিতরে মেনু আছে এখানে। তো এই মেনুটা আছে যদিও, কিন্তু এই মেনুটা আমাকে রেজিস্টার করে নিতে হবে, ঠিক আছে? এই মেনুটা আমাকে রেজিস্টার করে নিতে হবে। তো আমি যদি এখানে লিখে দিই যে রেজিস্টার ডব্লিউপি মেনুস, প্রথমে রেজিস্টার করতে হবে আমার কিভাবে?
এই যে রেজিস্টার ন্যাব মেনুস কিসের ভিতরে করতে হবে? ফাংশনটা পিএসসির ভিতরে। তা আমি ফাংশনটা ওপেন করে নিই। তো এখান থেকে যদি আমি এটা কপি করে নিয়ে আসি, রেজিস্টার ন্যাব মেনুস। তো আমার থিমের নাম কি ছিল? মাইক্রোব্লক। তো এখানে দিতে হবে মাইক্রোব্লক মেনুস, ফাংশনটা এখানে ধরাই দিলাম। ঠিক আছে। তো আমি কয়টা মেনু ক্রিয়েট করতে চাচ্ছি এখানে? হিডার মেনু। যদি ফুটার মেনু ক্রিয়েট করতে চাই আমি 2টা মেনু এখানে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে। তো আমি যেহেতু একটা করব সেক্ষেত্রে একটা 2টা করবো, 2টা রাখতে যাচ্ছি। ঠিক আছে। আর এর ভিতরে সাপোজ আমি একটা ধরে দিলাম যে আমার টেক্সট ন্যাপ কি ছিল? মাইক্রো, না? আমি এটা ধরে দিলাম। আর সেম জিনিসটা আমার এইখানে হবে। ঠিক আছে। মেনু আর কত ধরনের? হিডার ফুটার বাদে আর যতগুলো মেনু থাকবে ততগুলো রেজিস্টার করে নিতে হবে। ঠিক আছে। এবার যদি আমি এখানে রিলোড করি, আমার সেভ হয়েছে। হ্যাঁ, আচ্ছা মেনুতে ক্লিক করলাম, আসছে এই যে হেডার মেনু ফুটার মেনু দুটো চলে আসছে। তো আমি এখানে প্রথমে হেডার মেনুটা লিখে নিলাম। কি আছে বাবা? তো প্রথমে কিছু আমার মেনু ক্রিয়েট করে নেই আমি। আমার কিছু পেজেস তো ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমার এখানে নাম কি ছিল? হোম। ওখানে ক্রিয়েট করা রয়েছে না? উপর দিলে হবে না? কই ক্রিয়েট করা রয়েছে আমার? ও পেজের ভিতরে নেই মতো না? না, আমি একটা ক্রিয়েট করলাম। দ্বিতীয় কি আছে? অ্যাবাউট আছে। দ্বিতীয় কি আছে? ট্রাভেল। তারপর আছে কি? পোস্ট। তারপরে কি আছে? গ্যালারি। তারপরে আছে কন্ট্যাক্ট। আমি পেজগুলো ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে। এই যে হোম, গ্যালারি, কন্ট্যাক্ট, পোস্ট। তো এবার আমি যদি মেনুতে আসি তাহলে আমার ওই মেনুগুলো শো হবে। শো হচ্ছে। ভিউ অল দিলাম, যে সিলেক্ট অল দিয়ে আমি এখানে চুজ করে নিলাম। আইছে সবগুলো। সাজাই নেই। আমার প্রথমে কি থাকবে? হোম। আমরা তো এগুলো পারি। হোম, অ্যাবাউট, ট্রাভেল। অ্যাবাউট, তারপরে আছে ট্রাভেল, তারপরটা কি আছে? পোস্ট, তারপরে কি? গ্যালারি, কন্ট্যাক্ট। গ্যালারি, কন্ট্যাক্ট। সেভ দিলাম। ঠিক আছে। এবার আমার এই মেনুগুলো তো এইখানে বসাতে হবে, তাই না?
তো এই ভাষাও কি করে আমি রেজিস্টার করলাম মেনু। আর মেনুগুলো আছে কোথায়? এইখান থেকে এই পর্যন্ত তো আমার মেনু না, এই যে পর্যন্ত আমার মেনু। ইউএল থেকে শুরু হয়েছে, ইউএল থেকে শুরু হয়েছে, ইউএল পর্যন্ত এই। এবার এখান থেকে ভাগ করে ফেলি, এখান থেকে ভাগ করে ফেলি, এই যে ইউএল এলআই। তো আমার সাব মেনু এইটা হচ্ছে আমার সাব মেনু, তাই না? বাকিগুলো যদি আমি রিমুভ করে দেই, সাপোজ এইটা কন্ট্যাক্টটা রেখে দেখে আমার মেনুটা ঠিক আছে কিনা একটু কাট সাট করে এগুলো দেখতে হবে, করতে হবে, ঠিক আছে? ডিজাইন ভেঙে যেতে পারে, ঠিক আছে না? হোম সাবমেনু ঠিক আছে, কন্ট্যাক্ট ঠিক আছে। এবার এটাকে যদি আমি রিপিট করি, ঠিক থাকতেছে আমার। এবার যদি আমি যখন রেসপন্সিভে যাচ্ছি, ঠিক থাকতেছে আমার। তো এবার আমি এটাকে ধরাবো কি করে? তো এটাকে আমি এখানে ভাসানোর জন্য আমাকে বলে দিচ্ছে যে ডিসপ্লে দ্য হিডার মেনু। আমি হিডার মেনুটা ডিসপ্লে করব কি করে? তো এখান থেকে আমি ডিসপ্লে করার জন্য আমি সাপোজ এখান থেকে কপি করে নিলাম, তো আমি এখানে পেস্ট করে ফাঁকা জায়গায় তো ডিসপ্লে দ্য হেডার মেনু ডলবে ন্যাব মেনু। আর এখানে ফাংশন ক্রিয়েট করেছিলাম রেজিস্টার ন্যাব মেনু। তো থিম লোকেশন, আমার থিম লোকেশনটা কোন জায়গায় পাচ্ছে? কোনটা পাচ্ছে? হিডার মেনু এটা পাচ্ছে, কিন্তু এই আইডিটা আমি যেখানে পাবো সেখানে সেইটা শো করবে। দেন আমি এখান থেকে যেটা টিক দিয়ে দেবো, এই যেখান থেকে যেটা টিক দিয়ে সেভ দেবো সেটা কিন্তু শো করবে, ঠিক আছে? তো আমার এখান থেকে কোনটা পাচ্ছে? হিডার মেনু। কন্টেইনার, কন্টেইনার পাবে কোনটা? ন্যাব। আচ্ছা আমি এখানে একটু সেভ দেখি যে আমার মেনুটা পাচ্ছে কিনা। যেহেতু আমি সেভ দিয়েছি, আমার মেনুটা পাওয়ার কথা। আসছে মেনুটা, চলে আসছে। ওইখানে যেগুলো ই করা সেগুলো হ্যাঁ, আমি যেগুলো এখানে সেভ করছি সেগুলো চলে আসছে, কিন্তু এগুলো তো আমার এইভাবে শো করাতে হবে। তো এখানে আমার ক্লাস ক্লাসগুলো একটু ঠিকঠাক করে দিলেই হবে। কন্টেইনার ক্লাস আর মেনু ক্লাস। আমার মেনু ক্লাস কি আছে? ইউএল এলআই, তাই না? আমার এখানে ইউএল এলআই পাচ্ছে কিনা একটু দেখি। ইউএল এর ভিতরে এলআই কিন্তু পাচ্ছে, পাচ্ছে। আর এখানে আমার কোন ক্লাসটা পাচ্ছে না? আচ্ছা এইখানে আমার কোন ক্লাস? থিম লোকেশন, কন্টেইনার, কন্টেইনার কোনটা? ন্যাব, যেটা মেইন মেনু। তো এইটা আমাকে এখানে দিতে হবে, কন্টেইনার, মেইন মেনুস, মেইন নেভিগেশন, হিডার মেনুস, মেনু ক্লাস। আচ্ছা মেনু ক্লাস, মেইন মেনুস, আমি এইটাকে এখানে ধরে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি একটু রিফ্রেশ করি, হয়ে গেছে। এবার যদি আমি রেসপন্সিভে আসি, রেসপন্সিভ কিন্তু কাজ হচ্ছে না, হচ্ছে? তো এর ভিতরে আমার মেনুতে কি করতে হবে? সাপোজ আমি এইটা ধরাইছি, এর ভিতরে কি আছে? ইউএল এলআই, তাই না? এবার সাব মেনুটা আমাকে ধরাতে হবে। তা আমি কি যদি বলি, সাপোজ এটাকে আমি কপি করে নিয়ে বলি অ্যাড সাব মেনুস প্লাস।
আছে দেখি এটা ভুলে গেছে দেখো হ্যাঁ হ্যাঁ দুধই আছে এসে দুধই আছে দুধ দেয় না দেই নেট পাবি দেই আর নুরু ওষুধের কোটোটা বের করে দাও মনস্পটা খাবি দাও বাবা তারা চা খাচ্ছে এখন চা খালে শরীরটা একটু থাকতে কিনা খাওয়া নেই আচ্ছা এখানে যে ওয়াল কাট সিস্টেমটা করছে ঠিক আছে এই যে ওয়াল কাট এখানে যে ওয়াকারটা দিছে কোথায় এই ওয়াকারটা আমাদের অনলাইন থেকে ডাউনলোড করে নিলে বেশি ভালো হয় ঠিক আছে হ্যাঁ এই যে ক্লাস ন্যাব ওয়ালকার ন্যাব মেনুস ঠিক আছে এখানে ক্লাসটা ধরা আছে এখানে আর তো এইভাবে করতে গেলে আমাদের মাথায় অনেক ঘুরে যাবে ঠিক আছে এটা বাদ দিলাম তো আমাদের মেইন মেনুটা দাঁড় হয়েছে কিনা এবার আমাকে যখন মোবাইল মেনুতে নিয়ে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে আমরা এখানে সিস্টেম করে দিয়ে দেই এটা হচ্ছে আমাদের মেইন মেনুস মেইন মেনুস এখান থেকে আমরা ধরতেছে কোনটা এই যে সাব মেনুটা আমাকে ধরাতে হবে তাই না আর এখান থেকে মেইন হোম মেনু যেটা আছে এই সাব মেনু ক্লাসটা কোথায় ধরছে ইউএল এ তাই না তো এই ইউএলটাকে আমাকে এই মেনুটা ধরাতে হবে তো যাই হোক আমরা এই ক্লাসটা কপি করে রাখি রেখে এখানে পেস্ট করে রাখি এখান থেকে এবার আমরা যদি এটা ধরাইছি ইউএল এলআই পাচ্ছে ইও পাচ্ছে আমরা এটাকে টোটালি তুলে দিই দিয়ে সেভ দিলাম দিয়ে টেস্টগুলো কমাই দিলাম দিলে আমার মেনুটা পাচ্ছে কিনা এবার পাচ্ছে না সব মেনুগুলো সবগুলো ঠিকঠাক এবার যখন আমি রেসপন্সিভে যাচ্ছে তখন কিন্তু আমার রেসপন্সিভটা কাজ হচ্ছে না তাই না তো এবার রেসপন্সিভ মেনুস এইটা আর আমরা যদি ব্যাকআপ টেমপ্লেটে যাই ব্যাকআপ টেমপ্লেটে সাপোজ আমি ইন্ডেক্সে যাই সরি ইন্ডেক্সটা ওপেন করবো হচ্ছে নোটপ্যাডে এই আছে আমার কোড মেনু তাই তো এখানে আমার রেসপন্সিভ মেনুটা এখানে শো হচ্ছে আর রেসপন্সিভ মেনুটা কিসের নিয়ে কাজ করতেছে আমার সেটা আগে বুঝতে হবে সাপোজ ইউএল শুরু শেষ এখানে এই শুরু এই শেষ এই মেন মেনু শুরু শেষ রেসপন্সিভ মেনু এখানে শুরু শেষ তো আমার তো সব মেনু এখানে ধরাচ্ছে তাই না এখানে সাব মেনুটা শুধু ধরতে পারিনি সাব মেনু আমার ধরানোর দরকার নেই রেসপন্সিভ মেনু তো আমরা ধরাই দিয়েছি তো এইখানে কিনে এই মেনুটা আমাদের আসতেছে না এইবার যদি আমরা একটু করি রিফ্রেশ করি করার পর আমরা যদি এখান থেকে ইনস্প্রেড করি করার পর এখানে কি আসতেছে এই যে মেইন নেভিগেশন টোটাল এটাকে ধরছে মেইন নেভিগেশন দিয়ে তারপরে আগেরটাই যে রেসপন্সিভ মেনু তাই না তো মেইন নেভিগেশন মেইন মেনু তার একটা ক্লাস নিয়েছিলাম আমরা কোনটা এই যে মেইন মেনু হোম মেনু নিয়েছিলাম না আমরা ক্লাস এই যে মেইন মেনু হোম মেনু মেনু ক্লাসের আচ্ছা ওর ভিতরেই তো ইউএল ছিল কিন্তু ও কিন্তু ইউএল এর ধরছে কিন্তু মেইন মেনু হোম মেনু তাই না ও কিন্তু ইউএল এর ধরছে তাই তো কিন্তু আমার এই যে মেইন মেনু হোম মেনু এটা ধরাতে হবে কিসে পুরো একটা কিন্তু ক্লাসে এই যে পুরো একটা ডিবির ভিতরে কিন্তু এটা ধরাতে হবে মেইন মেনু হোম মেনু তাই না তো সাপোজ আমি এই ক্লাসটা আমরা কপি করি করার পরে আমরা ডিপ একটা শেষ করে দিই
দিন। দিলাম। আচ্ছা, এখানে টিউটোরিয়াল